প্রায় ৩ বছর বাদে আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হয়েছে। আর এই হাঁসের মাংস খাওয়া নিয়ে আমার জীবনে এক বড় গল্প আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো বাবা মানে আমাদের গ্রামেরই একজনদের বাড়িতে হাঁস নিয়ে আসছিলো কিনে। তো ওই ১২০০-১৩০০ ওজন হবে হাঁসটার। আর এইদিকে মা দেখো সকাল সকালই ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়েই গিয়েছে, নামাবো। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, মা আদা রসুন বেটে নিয়েছি, আর ডুমো ডুমো করে আলু কেটেছি। আর এই যে দেখো ভাত নামিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে ওর মধ্যে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করেছি। আর মাংসের ঝোলে আলু খেতে তো বেশ লাগে, আর হাঁসের ঝোলটা এমনিতেই মিষ্টি লাগে খেতে, মানে মাংসের দরকার নেই, শুধু ঝোলটা হলেই হবে। তো দেখো কথা বলতে বলতে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে ঢেলে নিয়ে আর এই যে দেখো কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি গরম করতে। আর ওর মধ্যে লঙ্কা, শুকনো লঙ্কা, ৫ ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো মা এসে মানে মাংসটা রান্না করবে, আমিও একটু একটু করে আগিয়ে রাখি। আর মায়ের হাতে হাঁসের মাংসটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। মা এখন মাঠে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আর এই যে দেখো ১২০০-১৩০০ হাঁসটা থেকে ওই ৬০০-৭০০-র মতো মাংস বেরিয়েছে। তো কথা বলতে বলতে দেখো মা চলে আসছে, আর এই যে এসে বসে পড়েছে মশলা কষাতে। তো মায়ের হাতের এই হাঁসের মাংসটা এত সুন্দর হয় না যে আমার রান্না করতে ইচ্ছা করে না। তো এইদিকে দেখো মা কাঠের জালে এখন হাঁসের মাংসটা বসাচ্ছে। তো প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। তো মাংসটা থেকে তেল ছেড়ে যাওয়ার পর তারপর আলুগুলোকে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছে। তো মাংসটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মা এবারে জল দিয়ে দিল পরিমাণ মতো, নিয়ে এখন ঢাকা দিয়ে মা গিয়েছে মাঠে তিল তুলতে। আর আমি এখন এবারে কাঠের আগুনে ফুটে ফুটে সেদ্ধ হোক, আমি ততক্ষণে স্নান টান সেরে তারপরে এসে মাংসটা নামাবো। দেখো মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা মাংসের ঝোলটা ফুটেছে। তো এর মাঝে আমি দুবার জলও দিয়ে গিয়েছি, জল কমে গিয়েছিল। তো এখন মাংসের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। আর এই হাঁসের মাংস আমার খুব প্রিয়। আর আমাদের বাড়িতে জানো তো মা আর বড়মশাই হাঁসের মাংস পছন্দই করে না। তো মা বড়মশাই অতটা খায় না, একটু ঝোলটা খায়। তো এখন আমি চলে আসছি মাংসটা ঢেলে নিয়ে এখন আলু মাখতে। তো জানোই তো আমাদের বাড়িতে মাংস হলে কোনো তরকারিপাতি কেউ খায় না, শুধু আলু মাখা বানানো হয়। তো কাঁচা পেঁয়াজ দিয়ে আজ আলুটা মাখছি, কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা তেল দিয়ে। আর হাঁসের মাংস ঘিরে যে আমার জীবনের গল্পটা চলো বলি। তো রায় যখন পেটে ছিল আমার খুব হাঁসের মাংস খাবার ইচ্ছা হয়েছিল। তো বাবা যথারীতি হাঁস নিয়ে আসছিলো, আর মাংসটাই ৯০০ থেকে ১ কিলো মানে বেরিয়েছিল। তো সেই মাংসটা রান্না হওয়ার পর আমি, দাদু, ঠাকুমা, বাবা খেয়েছিলাম। তো আমি ৫০০-৬০০ মাংস নিজেই খেয়েছিলাম। তো দুপুরে ভাত খেয়েছি, রাতেও মাংস খেয়েছিলাম। দিয়ে রাতে ঘুমাচ্ছি, হঠাৎ করে গায়ে প্রচুর র্যাশ বেরিয়ে গিয়েছিলো, প্রচুর চুলকাচ্ছিল, ঘুমাতে পারিনি সারা রাত। তো পরদিন সকালে ডাক্তারকে ফোন করা হয়েছিল। আর তখন তো দুমদাম করে এটা ওটা ওষুধও খাওয়া চলতো না। তো ডাক্তারবাবু ওই ২ টাকার একটা অ্যালার্জির ওষুধ বলেছেন, তো সেটা খেয়েই আমার অ্যালার্জি মানে ভালো হয়েছিল। তো জানি না, আগেও হাঁসের মাংস খেয়েছি, কখনো এরকম হয়নি। তো রায় পেটে থাকায় এইটা হয়েছিল। তো এখন আর হবে কি না জানি না, কেন হয়েছিল তাও জানি না। তো দেখো কথা বলতে বলতে আলুও মেখে নিয়েছি, আমও কেটে নিয়েছি, আর রায়কে খাইয়ে আমিও এখন বসে পড়েছি ভাতের থালা সাজিয়ে। তো কাঁচা পেঁয়াজ, আলু মাখা, সাথে হাঁসের ঝোল আর আম নিয়ে। তো দেখো ঝোলটা ভাতে মেখে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে হাড় থেকে মাংসটা খুলেই যাচ্ছে। তো বেশ সুন্দর লাগছে খেতে। আর তোমাদের আমার মতো কার কার হাঁসের মাংস প্রিয় সেটা কিন্তু জানিও।